Welcome, dear student. I hope you are well. I am also well. So today is my first class with you, and let's start our class. First, you open your textbook. We read Unit 5, Lesson 1, Great Women to Remember. Unit 5, Lesson 1, Great Women to Remember. Lesson 1, Begum Rokeya. Look at the picture and ask and answer this question. Who is the woman? বলতেছে এই মহিলাটি কে? 2 নাম্বার, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হার? তুমি তার সম্পর্কে কি জানো? বিতে লেখা আছে রিড অ্যাবাউট বেগম রোকেয়া। আজকে আমরা বেগম রোকেয়া সম্পর্কে কিছু তথ্য জানবো, আর যে পেসেজটা দেওয়া আছে এটা বেগম রোকেয়া সম্পর্কে লেখা। তো চলো আজকে আমরা শুরু করি। একটা পেসেজ শুরু করার আগে আমাদেরকে যা করতে হবে, পেসেজে যে ওয়ার্ড মিনিংগুলো আছে সেগুলোর ওয়ার্ড মিনিংগুলো আগে আমাদেরকে জানতে হবে, বাংলা জানতে হবে ওয়ার্ড মিনিংয়ের। শুরুতে বলছে বেগম রোকেয়া ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড এ সোশিয়াল ওয়ার্কার। এখানে ফেমাস একটা ওয়ার্ড দেওয়া আছে, আমরা ব্ল্যাকবোর্ডে লিখছি। ফেমাস অর্থ হচ্ছে বিখ্যাত। ফেমাস মানে হচ্ছে রাইটার মানে লেখক বা লেখিকা। ফেমাসের একটা সিনোনিম হচ্ছে ওয়ার্ড মিনিং এর পাশাপাশি আমরা যদি একটা ওয়ার্ড মিনিং এর পাশাপাশি ওয়ার্ডের শব্দার্থ জানার পর আমরা যদি একটা সিনোনিম জানি তাহলে আমাদের জন্য এটা ভালো। ফেমাসের একটা সিনোনিম হচ্ছে রেপুটেড। তারপর হচ্ছে রাইটার। রাইটারের বাংলা হচ্ছে লেখক বা লেখিকা। তারপর হচ্ছে সোশিয়াল ওয়ার্কার। দুইটা ওয়ার্ড একসাথে আছে, সোশিয়াল, একটা হচ্ছে সোশিয়াল, সাথে আছে ওয়ার্কার। সোশিয়াল ওয়ার্কার মানে হচ্ছে সমাজকর্মী। সোশিয়াল অর্থ আমরা এমনিতে জানি, সবাই জানি। সোশিয়াল অর্থ সমাজ, ওয়ার্কার মানে হচ্ছে যে কাজ করে, তার মানে হচ্ছে সোশিয়াল ওয়ার্কার মানে হচ্ছে সমাজকর্মী। তো প্রথমে আমরা যে লাইনটা পড়লাম, বেগম রোকেয়া ব্র্যাকেটে দেওয়া আছে 1880 থেকে 1932, মানে হচ্ছে এটা হচ্ছে বেগম রোকেয়ার জন্মসাল আর এটা হচ্ছে বেগম রোকেয়ার মৃত্যুসাল। 1880-তে জন্মগ্রহণ করেন। বেগম রোকেয়া ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড এ সোশিয়াল ওয়ার্কার। বলছে বেগম রোকেয়া ছিলেন একজন বিখ্যাত লেখিকা এবং একজন সমাজকর্মী। শি লিভড ইন আনডিভাইডেড বেঙ্গল ইন দ্য আর্লি 20th century। বলছে শি লিভড মানে হচ্ছে কি, তিনি বাস করতেন
ইন আনডিভাইডেড। আনডিভাইডেড কথাটার মানে হচ্ছে অবিভক্ত, অবিভক্ত। আনডিভাইডেড মানে হচ্ছে অবিভক্ত। একটা সিনোনিম হচ্ছে ইউনাইটেড। মানে হচ্ছে একক। আনডিভাইডেড বেঙ্গল ইন দ্য আর্লি 20th সেঞ্চুরি। তিনি বাস করতেন অবিভক্ত বাংলা বিংশ শতাব্দীর 20th সেঞ্চুরি। আর্লি 20th সেঞ্চুরি মানে হচ্ছে বিংশ শতাব্দীর গোড়ার দিকে অবিভক্ত বাংলায় তিনি বসবাস বা বাস করতেন। শি বিলিভড দ্যাট, তিনি বিশ্বাস করতেন যে, বিলিভ মানে হচ্ছে বিশ্বাস করা, বিলিভড। যেহেতু এই পেসেজটা বেগম রোকেয়ার কাহিনীটা অতীত এবং বর্তমানে সেটা ব্যাখ্যা করা হচ্ছে, এখানে বিলিভের পাস্ট হচ্ছে বিলিভড, মানে বিশ্বাস করতেন। আমরা যদি একটা সিনোনিম লিখি তাহলে লেখা যায় ট্রাস্ট। ট্রাস্ট অর্থেও বিশ্বাস করা। ট্রাস্ট অর্থ বিশ্বাস করা। এরপর হচ্ছে শি বিলিভড দ্যাট, তিনি বিশ্বাস করতেন যে ওমেন শুড হ্যাভ দ্য সেম রাইটস, একজন মহিলার বা একজন নারীর একই বা সমান অধিকার থাকে, অ্যান্ড অপরচুনিটিস, এবং সুযোগ সুবিধা থাকবে, অ্যাজ ম্যান, একটা পুরুষ মানুষের মতো, হ্যাভ ইন দ্য সোসাইটি, পুরুষ মানুষদের যেমন সমাজে অধিকার আছে, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক বা সব জায়গায় যেমন পুরুষদের অধিকার, ঠিক তেমনি একজন মহিলারও সমান অধিকার থাকবে, এটা তিনি বিশ্বাস করতেন। সো শি ফোট ফর দেয়ার কজ থ্রু আউট হার লাইফ, বলছে এই কারণে, ফোট মানে হচ্ছে যুদ্ধ করা বা যুদ্ধ, ফাইট অর্থ যুদ্ধ করা, ফোট মানে যুদ্ধ করেছিলেন, ফর দেয়ার কজ এই কারণে, তাদের এই অধিকার রক্ষার কারণে বা অধিকারটা প্রতিষ্ঠা করার কারণে তার সারা জীবন তিনি এইটার জন্য যুদ্ধ করেছেন। তাহলে ফোর্ট অর্থ হচ্ছে যুদ্ধ করা, থ্রু আউট মানে হচ্ছে সারা জীবন বা সর্বত্র ব্যাপিয়া। তাহলে আমরা শুরু থেকে বলতেছি, বেগম রোকেয়া ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার। বলতেছে বেগম রোকেয়া ছিলেন একজন বিখ্যাত লেখিকা এবং সমাজকর্মী। শি লিভড ইন আনডিভাইডেড বেঙ্গল ইন দ্য আর্লি 20th সেঞ্চুরি, বিংশ শতাব্দীর গোড়ার দিকে তিনি অবিভক্ত বাংলায় বসবাস করতেন। শি বিলিভড দ্যাট, তিনি বিশ্বাস করতেন যে ওমেন শুড হ্যাভ দ্য সেম রাইটস অ্যান্ড অপরচুনিটিস অ্যাজ মেন হ্যাভ ইন দ্য সোসাইটি, যে মহিলাদেরও বা নারীদেরও পুরুষের সমান সমাজে সমান অধিকার রয়েছে। সো শি ফোট ফর দেয়ার কজ থ্রু আউট হার লাইফ, তাই তাদের এই অধিকার প্রতিষ্ঠা করার জন্য তিনি তার সারা জীবন যুদ্ধ করে গেছেন। বেগম রোকেয়া, এরপরে নেক্সট হচ্ছে বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন এ ভিলেজ কল্ড পায়রাবন্ধ। পায়রাবন্ধ, রংপুর ইন 1880। বলতেছে বেগম রোকেয়া 1880 সালে রংপুরের পায়রাবন্ধ নামক গ্রামে 1880 সালে একটি গ্রামে জন্মগ্রহণ করেন। হার ফাদার, তার পিতা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার। জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের, তার পিতার নাম। ওয়াজ অ্যান এডুকেটেড ল্যান্ডলর্ড। এডুকেটেড মানে হচ্ছে শিক্ষিত, ল্যান্ডলর্ড মানে হচ্ছে জমিদার। তার পিতা ছিলেন
একজন শিক্ষিত জমিদার, তাহলে ল্যান্ডলর্ড। ল্যান্ডলর্ডের সিনোনিম হচ্ছে ল্যান্ড ওনার। মানে হচ্ছে জমিদার। এরপরের লাইন হচ্ছে রোকেয়া ওয়াজ ম্যারিড টু খান বাহাদুর সাখাওয়াত হোসেন ইন 1896। 1896 সালে রোকেয়া খান বাহাদুর সাখাওয়াত হোসেনকে বিয়ে করেন। তার হাজব্যান্ডের নাম হচ্ছে খান বাহাদুর সাখাওয়াত হুসাইন। হার হাজব্যান্ড ওয়াজ দ্য ডেপুটি ম্যাজিস্ট্রেট অফ ভাগলপুর। তার স্বামী ডেপুটি ম্যাজিস্ট্রেট মানে হচ্ছে একজন সিভিল অফিসার। ডেপুটি ম্যাজিস্ট্রেট অফ ভাগলপুর, ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট, নাও এ ডিস্ট্রিক্ট ইন দ্য ইন্ডিয়ান স্টেট অফ বিহার। আমরা এখানে ওয়ার্ড পাইলাম ডিস্ট্রিক্ট এবং হচ্ছে স্টেট। ডিস্ট্রিক্ট এবং স্টেট। ডিস্ট্রিক্ট শব্দের অর্থ হচ্ছে জেলা। তো আমরা লিখলাম ডিস্ট্রিক্ট এবং স্টেট। স্টেট শব্দটার বাংলা অর্থ হচ্ছে রাষ্ট্র, কিন্তু এখানে ইন্ডিয়ায় যেহেতু রাজ্য বর্তমানে রাজ্য হিসেবে পরিচিত আছে সবগুলা, তো ইন্ডিয়াতে ছোট ছোট ভাগে রাষ্ট্রগুলোকে রাজ্য বলা হয়। তো এখানে স্টেট মানে হচ্ছে রাজ্য, বর্তমানে বিহার নামে পরিচিত, ইন্ডিয়ান স্টেট অফ বিহার। তিনি যেখানকার ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন ভাগলপুরের, বর্তমানে সেই জেলাটার নাম হচ্ছে বিহার। সেই জেলাটায় বর্তমানে নামকরণ করেছে বিহার, আর সেটা এখন একটা রাজ্য। হি ওয়াজ ভেরি কোঅপারেটিভ। তিনি অনেক সহযোগিতামূলক ছিলেন। কোঅপারেটিভ মানে সহযোগীমূলক, কোনো কাউকে কোনো কাজে সাহায্য করে এরকম। অ্যান্ড অলওয়েজ এনকারেজড রোকেয়া টু গো অন উইথ হার অ্যাক্টিভিটিস। এবং সবসময় রোকেয়াকে কি করতেন? এনকারেজ মানে হচ্ছে উৎসাহ দেওয়া বা অনুপ্রাণিত করা, আমরা যা জানি। এনকারেজ রোকেয়া টু গো অন উইথ হার অ্যাক্টিভিটিস। রোকেয়ার প্রত্যেকটা কর্মকাণ্ডে তিনি তাকে ইন্সপায়ার করতেন, মানে অনুপ্রাণিত করতেন। এখানে আমরা কয়েকটা ওয়ার্ড পেয়েছি। কোঅপারেটিভ, কোঅপারেটিভ মানে হচ্ছে সহযোগীমূলক। এনকারেজ
মানে হচ্ছে উৎসাহিত করা বা অনুপ্রেরণা দেওয়া, ইন্সপায়ার। এরপরে হচ্ছে অ্যাক্টিভিটিস মানে কার্যক্রম, ওয়ার্কিংস যেটাকে বলে। মেনি আপার ক্লাস মুসলিমস, অনেক উচ্চ শ্রেণীর মুসলমানরা, অফ বেঙ্গল, বেঙ্গলের বা বাংলার অনেক উচ্চ শ্রেণীর মুসলমানরা অ্যাট দ্যাট টাইম ওই সময়ে লার্নেড শিক্ষা গ্রহণ করেছিল অ্যারাবিক অ্যান্ড ফার্সিয়ান অ্যাজ মিডিয়াম অফ এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন। বলছে যোগাযোগ ব্যবস্থা এবং শিক্ষার জন্য তখনকার সময়ে অনেক উচ্চবিত্ত মুসলমানরা আরবি এবং ফার্সি ভাষা শিখেছিল। বাট রোকেয়া হ্যাড গ্রেট লাভ ফর হার মাদার টাং, কিন্তু রোকেয়ার মাতৃভাষার প্রতি অনেক ভালোবাসা ছিল। মাদার টাং মানে হচ্ছে মাতৃভাষা, যে ভাষায় আমরা কথা বলি। শি লার্নেড বাংলা অ্যান্ড ইংলিশ ফ্রম হার এল্ডেস্ট ব্রাদার ইব্রাহিম, তিনি তার বড় ভাইয়ের কাছ থেকে, বড় ভাই এল্ডেস্ট ব্রাদার ইব্রাহিম, তার বড় ভাইয়ের নাম হচ্ছে ইব্রাহিম, বড় ভাইয়ের কাছ থেকে বাংলা এবং ইংরেজি শিক্ষা গ্রহণ করেন, ইংরেজি ভাষা শিখেন। তো এখানে আরও দু একটা ওয়ার্ড আছে, আমরা লিখি। কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ মাধ্যম বোঝানো হয়। সিনোনিম হচ্ছে কন্টাক্ট। আমি আবার প্রথম থেকে আরেকবার বলছি তোমাদের বোঝার সুবিধার্থে। বেগম রোকেয়া ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার। বলছে বেগম রোকেয়া ছিলেন একজন বিখ্যাত লেখিকা এবং একজন সমাজকর্মী। শি লিভড ইন আনডিভাইডেড বেঙ্গল ইন দ্য আর্লি 20th সেঞ্চুরি। তিনি বিংশ শতাব্দীর গোড়ার দিকে অবিভক্ত বাংলায় বাস করতেন। শি বিলিভড দ্যাট, তিনি বিশ্বাস করতেন যে ওমেন শুড হ্যাভ দ্য সেম রাইটস অ্যান্ড অপরচুনিটিস অ্যাজ ম্যান হ্যাভ ইন দ্য সোসাইটি। বলছে যে একজন পুরুষের মতো সমাজে নারীদেরও সমান অধিকার রয়েছে। সো শি ফোট ফর দেয়ার কজ থ্রুআউট হার লাইফ, তাই তাদের এই অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি সারা জীবন যুদ্ধ করে গেছেন। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন এ ভিলেজ কল্ড পায়রাবন্ধ, রংপুর ইন 1880। 80 সালে রংপুরের পায়রাবন্ধ গ্রামে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন। হার ফাদার জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের ওয়াজ অ্যান এডুকেটেড ল্যান্ডলর্ড। তার পিতা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী সাবের ছিলেন একজন শিক্ষিত জমিদার। তার মানে রোকেয়া একটা সম্ভ্রান্ত পরিবার বা ধনী পরিবারের সন্তান ছিলেন, ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। রোকেয়া ওয়াজ ম্যারিড টু খান বাহাদুর সাখাওয়াত হুসাইন ইন 1896। রোকেয়া খান বাহাদুর সাখাওয়াত হুসেনকে 1896 সালে বিবাহ করেছিলেন। হার হাজব্যান্ড ওয়াজ দ্য ডেপুটি ম্যাজিস্ট্রেট অফ ভাগলপুর। দান করত। রোকেয়া টু গো অন, অনুপ্রেরণা দিত। রোকেয়া টু গো অন উইথ হার, রোকেয়ার যে কোনো কর্মকাণ্ডে। মেনি আপার ক্লাস, অনেক উচ্চ শ্রেণীর মুসলমানরা, অফ বেঙ্গল, বেঙ্গলের অনেক উচ্চ শ্রেণীর মুসলমানরা, অ্যাট দ্যাট টাইম ওই সময়ে, লার্নেড শিক্ষা গ্রহণ করেছিল অ্যারাবিক অ্যান্ড ফার্সিয়ান, আরবি এবং ফার্সি ভাষার উপর, অ্যাজ মিডিয়াম অফ এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন,
শিক্ষার মাধ্যম হিসাবে, যোগাযোগের মাধ্যম, শিক্ষা এবং যোগাযোগের মাধ্যম হিসাবে। বাট রোকেয়া হ্যাড গ্রেট লাভ ফর হার মাদার টাং, কিন্তু রোকেয়া তার মাতৃভাষাকে খুব ভালোবাসত। শি লার্নেড বাংলা অ্যান্ড ইংলিশ ফ্রম হার এল্ডেস্ট ব্রাদার ইব্রাহিম, সে এই মাতৃভাষার প্রতি ভালোবাসা থাকার কারণে তিনি তার বড় ভাই ইব্রাহিমের কাছ থেকে বাংলা এবং ইংরেজি শিখেন। তারপর সি ঠিক দ্য কারেক্ট আনসার দেওয়া আছে, সবাই বই খুলে দেখো। বেগম রোকেয়া 1 নম্বরে আছে বেগম রোকেয়া ফোর্ট, যে বেগম রোকেয়া কিসের জন্য করেছিলেন। এ নাম্বার দেওয়া আছে ডেমোক্রেসি, বিতে আছে ইন্ডিপেন্ডেন্স, সিতে আছে উইমেন্স রাইটস। তো আমরা এতক্ষণ পড়লাম যে বেগম রোকেয়া নারীদের অধিকারের জন্য যুদ্ধ করেছেন, সুতরাং ডেমোক্রেসিও হবে না, ইন্ডিপেন্ডেন্সও হবে না, এখানে হবে উইমেন্স রাইটস। 2 নম্বরে আছে রোকেয়া ওয়াজ বর্ন ইন, রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেছিল। এ অপশনে আছে এ ভিলেজ, তারপরে আছে বিতে এ টাউন, সিতে আছে এ স্লাম। আমরা একটু আগে পড়েছি যে বেগম রোকেয়া একটা গ্রামে জন্মগ্রহণ করেন, সুতরাং এখানে অপশন এ হবে সঠিক আনসার, এ ভিলেজ। 3 নম্বরে আছে রোকেয়া লাভড, রোকেয়া ভালোবাসত। এ নাম্বার অপশনে আছে ইংলিশ, বি নাম্বারে আছে বাংলা, সি নাম্বারে আছে উর্দু। আমরা একটু আগে পড়েছি যে রোকেয়ার বাংলা এবং বাংলা মাদার টাং মানে হচ্ছে মাতৃভাষার প্রতি ভালোবাসা ছিল, সুতরাং এখানে অপশন বি হবে সঠিক আনসার। 4 নম্বরে যেটা আছে যে সাখাওয়াত হুসাইনস ওয়ার্কিং প্লেস ওয়াজ পায়রাবন্দ, তারপর হচ্ছে ভাগলপুর, রংপুর। তো আমরা একটু আগে পড়েছি যে রোকেয়া বেগম রোকেয়ার হাজব্যান্ড সাখাওয়াত হোসেন ছিলেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং তিনি কাজ করতেন কোথায়, ভাগলপুরে, সুতরাং অপশন বি হচ্ছে সঠিক, ভাগলপুর। 5 আছে ভাগলপুর যে ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ, ওয়েস্ট বেঙ্গল, বিহার। বর্তমানে ভাগলপুর কোথাকার রাজ্য, কোন রাজ্য হিসাবে নামকরণ হয়েছে, ইন্ডিয়ার বিহার রাজ্যে পরিণত হয়েছে, তাহলে এখানে বিহার। এরপরে ইতে কিছু কোশ্চেন আছে, দেখো আনসার দিস কোশ্চেন। 1 নম্বরে বলছে হোয়াট ওয়াজ বেগম রোকেয়াস বিলিভ, বেগম রোকেয়া কি বিশ্বাস করতেন। আমরা যে কথাটা একটু আগে পড়েছি, এই পেসেজটা যারা ভালো করে পড়বা তারাই প্রত্যেকটা কোশ্চেনের আনসার দিতে পারবা। দেখো এই পেসেজটা পড়ার পর বাংলা সুন্দরভাবে ওয়ার্ড মিনিংগুলো পড়তে হবে, তারপরে তোমরা প্রত্যেকটার আনসার সুন্দরভাবে দিতে পারবে। তো আমরা একটু আগে পড়েছিলাম যে রোকেয়া কি বিশ্বাস করতেন। তিনি বিশ্বাস করতেন যে সমাজে পুরুষের মতো নারীদেরও সমান অধিকার দিতে হবে বা আছে, এই অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য তিনি সারা জীবন লড়াই করে গেছেন। সুতরাং তিনি বিশ্বাস করতেন যে পুরুষদের মতো নারীদেরও সমান অধিকার আছে। এই কথাটাই তারা এটাই প্রশ্ন করছে যে হোয়াট ওয়াজ বেগম রোকেয়াস বিলিভ। তো আনসারটা খুব সুন্দরভাবে পেসেজে দেওয়া আছে। তারপর হচ্ছে 2 নম্বর হোয়াট ডিড শি ফাইট ফর, কিসের জন্য তিনি লড়াই করেছেন। আমরা একটু আগে পড়েছি যে নারীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তিনি সারা জীবন যুদ্ধ করেছেন। তারপর হচ্ছে হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি ডিড শি কাম ফ্রম, বলছে কী ধরনের বা কেমন পরিবার থেকে রোকেয়া জন্মগ্রহণ করেছেন। আমরা একটু আগে পড়েছি রোকেয়া একটা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন, তার পিতা ছিল একজন শিক্ষিত এডুকেটেড ল্যান্ডলর্ড মানে হচ্ছে শিক্ষিত জমিদার। 4 নম্বর হচ্ছে হোয়াই ডিড মেনি আপার ক্লাস মুসলিমস লার্ন অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাট দ্যাট টাইম, বলছে কেন তখন ও বলছিল যে মেনি আপার ক্লাস মুসলিমস মানে উচ্চ শ্রেণীর যে মুসলমানরা ছিল তারা কি কারণে আরবি এবং পার্সিয়ান ওই সময়ে শিখেছিল। এটার আনসারটা খুব সুন্দরভাবে দেওয়া আছে। 5 নম্বর হচ্ছে হোয়াই ডিড রোকেয়া লার্ন বাংলা অ্যান্ড ইংলিশ, কেন রোকেয়া বাংলা এবং ইংরেজি দুইটাই শিখেছিল। তো প্রত্যেকটা প্রশ্নের আনসার একটু আগে আমরা যে পেসেজটা পড়েছি সুন্দরভাবে দেওয়া আছে। পেসেজটা যারা খুব সুন্দরভাবে পড়বে, ওয়ার্ড মিনিংগুলো পড়বে, তারপর তুমি নিজে নিজে এই আনসারগুলো করতে পারবে। তো
তো যা বলছিলাম, পেসেজটা সবাই বইটা হাতে নিয়ে সুন্দরভাবে পেসেজটা পড়বে। পেসেজ পড়ার পর, কয়েকবার পড়ার পর তারপর এই নিচের আনসারগুলো তোমরা নিজেরাই দিতে পারবে। আর ওয়ার্ড মিনিংগুলো আগে খাতায় নোট করে নিবে। তো নো মোর টুডে ডিয়ার স্টুডেন্ট, টেক কেয়ার অফ ইউর হেলথ। আসসালামু আলাইকুম।